তো বন্ধুরা, আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আপনাদের মধ্যে এরকম অনেকের সাথেই প্রবলেমটা হচ্ছে, যখন আপনি ইউটিউব অ্যাপটাকে ওপেন করতে যাচ্ছেন, ওপেন করার সঙ্গে সঙ্গে ওখানে একটা লেখা চলে আসছে সুইচ টু youtube.com। আর এই প্রবলেমটা অনেকের সাথেই হচ্ছে। তার কারণ আপনার হাতের মধ্যে যে ফোনটা আছে, ওই ফোনটা হয়ে গেছে পুরনো ভার্সন ফোন। আর ইউটিউব অ্যাপটা এতটা পরিমাণে আপডেট হয়েছে, যার কারণে আপনার ফোনের মধ্যে ইউটিউব অ্যাপটার সাপোর্ট করছে না। তো এখন এর সমাধান কি? তো এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে সম্পূর্ণ সমাধান দেখাবো এবং আপনার ওই ফোনের মধ্যে আপনি ইউটিউব অ্যাপটাকে চালু করতে পারবেন। আমি বেশ কয়েকদিন আগে এটার উপরে একটা ভিডিও আপলোড করেছিলাম। সেই টিপসটার মাধ্যমে আপনারা খুব সহজে আপনার ফোনের মধ্যে ইউটিউব অ্যাপটাকে চালু করতে পারছিলেন। তো আজকে আমি আপনাদেরকে আরো একটা নতুন টিপস দেখাবো, যেটার মাধ্যমে আপনি খুব সহজে আপনার ফোনের মধ্যে ইউটিউব অ্যাপটাকে চালু করে নিতে পারবেন। তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন, তো প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমার আজকের এই ভিডিওটা দেখে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক মাস্ট। তো বন্ধুরা, চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখন আমার ফোনের স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিয়েছি। তো এটা অন করার পরে আমরা সবার প্রথম চলে যাব আমাদের ফোনের সেটিংসের মধ্যে। সেটিংটাকে আমি ওপেন করে নিচ্ছি। সেটিংসে আসার পরে এখানে আমরা একটা জিনিস চেক করে নেব, সেটা হচ্ছে সিস্টেম আপডেট বলে অপশান দেখতে পাচ্ছেন, এটাকে চেক করে নেব। এখানে চেক করে দেখে নেবেন যে আপনার যে সিস্টেম, মানে আপনার যে ফোনের যে সিস্টেম আছে, সেটা আপডেট ভার্সন আছে কি না। যদি আপনাদের আপডেট ভার্সন না থাকে, ওখানে হয়তো আপডেট শো করছে, তাহলে অতি অবশ্যই আপনারা আপনার ফোনের সিস্টেমটাকে আপডেট করে নেবেন। আপডেট হয়ে যাওয়ার পরে এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আমরা চলে যাব প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরে আসার পরে এখানে আমরা সার্চ করে নেব ইউটিউব। ইউটিউব সার্চ করার পরে এখানে অতি অবশ্যই চেক করে নেবেন যে আপনার ইউটিউবটা আপডেট করা আছে কি না। যদি আপডেট করা না থাকে, এখানটা করে আপডেট শো করবে, অতি অবশ্যই ওটাকে আপডেট করে নেবেন। আপডেট হয়ে যাওয়ার পরে, যেহেতু আমার এটা আপডেট করা আছে, তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি। আপনাদের আপডেট হয়ে যাওয়ার পরে এটাকে ওপেন করবেন। এটা ওপেন করার সঙ্গে সঙ্গে যদি আপনার ইউটিউবটা নর্মালভাবে ওপেন হয়ে যায়, তাহলে তো কোনো সমস্যা নেই। যদি দেখেন যে ওপেন হচ্ছে না, সেম প্রবলেম আপনার এখানে আবার দেখা দিচ্ছে, মানে আপনি যখনই ওপেন করতে যাচ্ছেন ওই সুইচ টু youtube.com শো করছে, তখন আপনি কি করবেন? এখান থেকে ব্যাক করে যাচ্ছি আমি। এখান থেকে ব্যাক করে আসার পরে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারের মধ্যে। এই ক্রোম ব্রাউজারটাকে আমি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা গুগলের মধ্যে ট্যাপ করে নেব। গুগলে ট্যাপ করার পরে আমরা এই সার্চ বারের মধ্যে লিখে নেব ওল্ড ভার্সন ইউটিউব অ্যাপিকে। ইউটিউব ওল্ড ভার্সন এপিকে এটা লেখার পর সবার ওপরে যে এই অপশানটা আসবে, এটার মধ্যে আপনারা ট্যাপ করে নেবেন। এই পেজটা আসার পরে আপনারা অতি অবশ্যই আপনাদের ফোনের যে অ্যান্ড্রয়েড ভার্সন আছে, সেটাকে অতি অবশ্যই চেক করে নেবেন। এখানে দেখুন প্রচুর পুরনো ভার্সনের এখানে ইউটিউব শো করছে, মানে আজ থেকে কিছুদিন আগেকার, বা আজ থেকে 2 বছর আগের, বা 5 বছর আগে, 10 বছর আগেকার ইউটিউব কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো আপনার ফোনের যে অ্যান্ড্রয়েড ভার্সন, অ্যান্ড্রয়েড 10, অ্যান্ড্রয়েড 6, অ্যান্ড্রয়েড 8 যে ভার্সন আছে, সেই ভার্সনটা আপনি এখান থেকে চেক করে নেবেন। যেমন ধরুন আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি, এটা দেখুন মিনিমাম অ্যান্ড্রয়েড ভার্সন 8.0 শো করছে। আর এটা দেখুন আপডেট ভার্সন হচ্ছে ফেব্রুয়ারির 8 তারিখ, 2025 সালের ফেব্রুয়ারি মাসের 8 তারিখে এটা আপডেট হয়েছিল। তো একটু নিচের দিকে চলে যাচ্ছি আমি। নিচের দিকে একদম আসার পরে এখানে আমি 2 এর মধ্যে ট্যাপ করে নিলাম। এগুলো এখনও পর্যন্ত আপনার অ্যান্ড্রয়েড 8 ভার্সন শো করছে। 3 ট্যাপ করলাম, এখনও এটা অ্যান্ড্রয়েড 8 আছে। আমি 4 ট্যাপ করলাম। এবার এখানে দেখুন এটার অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 6.0, আর এটা আপডেট হয়েছিল
19 আগস্ট 2022 সালে। তো আপনার ফোন যদি অ্যান্ড্রয়েড ভার্সন 6 হয় তাহলে আপনি অতি অবশ্যই এখান থেকে যে কোনো একটা ভার্সন আপনি ডাউনলোড করে নিতে পারেন। যদি এর থেকে আরও নিচে হয় তাহলে আমরা একটু নিচের দিকে চলে যাচ্ছি, এখানে আমি 5 ট্যাপ করে দিলাম। এবার এখানে দেখুন মিনিমাম অ্যান্ড্রয়েড হচ্ছে 5.0, মানে আরও নিচে চলে আসলো। দেখুন ললিপপ ভার্সন আছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা চেক করে করে দেখে নেবেন যে আপনার ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন কতটা আছে, সেই পরিমাণে আপনি এখান থেকে যে কোনো একটা ইউটিউবের এপিকে ডাউনলোড করে নেবেন। ধরুন আমি এখান থেকে এটাকে ডাউনলোড করছি, হয়তো আমার ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন 5.0 আছে, তো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। এর জন্য কি করবেন, এটার মধ্যে ট্যাপ করে নেবেন। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এরকম একটা পেজ খুলে গেল, আর এখানে দেখুন ডাউনলোড এপিকে অপশান চলে এসেছে, আমি এর মধ্যে ট্যাপ করে নেব। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এইখানটা করে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে, মানে আমার এই এপিকেটা অলরেডি ডাউনলোড হচ্ছে। আমি যদি একবার এই 3 ডটের মধ্যে ট্যাপ করে নিই, এইখানে আসার পরে আমরা এই ডাউনলোড অপশানের মধ্যে ট্যাপ করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখানে ইউটিউব এপিকে ফাইলটা আমার ডাউনলোড হয়ে গেছে। এটা ডাউনলোড হওয়ার পরে আপনারা কি করবেন, এবার এটাকে আমি মিনিমাইজ করে দিলাম। এটা মিনিমাইজ করার পরে আমরা আবার চলে যাব প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরে আসার পর এখানে আমরা সার্চ করে নেব ইউটিউব। তো ইউটিউবটা আসার পরে আমরা এই ইউটিউবের মধ্যে ট্যাপ করে নেব। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ খুলে যাচ্ছে, আর এখানে দেখুন দুটো অপশান শো করছে, ওপেন আর আনইনস্টল। তো আমরা যেহেতু আগের ইউটিউবটাকে আমাদের ফোনে রাখতে চাইছি না, তার কারণ আমাদের ফোনে এটা সাপোর্ট করছে না, তার জন্য আমরা কি করব, এটাকে আনইনস্টল করে দেবো। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার ফোন থেকে ইউটিউবটা আনইনস্টল হয়ে ডিলিট হয়ে যাবে। এটা ডিলিট করার পরে আমরা আবার চলে যাব ক্রোম ব্রাউজারের মধ্যে। ক্রোম ব্রাউজারে আসার পরে আপনি যে ইউটিউবের এপিকে ফাইলটাকে ডাউনলোড করছেন ওটার মধ্যে ট্যাপ করে নেবেন। ওটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনাকে এপিকে ফাইলটাকে ইনস্টল করতে বলবে, তো সঙ্গে সঙ্গে আপনারা ইনস্টল করে দেবেন। ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনার ফোনেতে অটোমেটিকভাবে ইউটিউবটা চালু হয়ে যাবে। ধরুন এই কাজটা করার পরে আপনার ফোনেতে ইউটিউবটা চালু হলো না, আবার ধরুন 2 দিন বা 3 দিন পরে সেম প্রবলেম দেখা দিচ্ছে, এটা হবে, এটা মাঝামাঝি হবে। কারণ যেহেতু আপনার হাতের ফোনটা ওল্ড ভার্সন হয়ে গেছে আর ইউটিউব যেহেতু অনেকটা আপডেট হয়ে গেছে, তো মাঝে মাঝে এই প্রবলেমটা হবে। যখন এই প্রবলেমটা হবে আবার আপনার সেম পদ্ধতিতে এখানে এসে আবার একটা অন্য এপিকে ফাইল ডাউনলোড করবেন, করে এইভাবে আপনাকে জোগাড় লাগিয়ে আপনাকে আপনার পুরনো ফোনের মধ্যে ইউটিউবটাকে চালু করতে হবে। ধরুন এইসব কিছু করে ফেলেছেন, করার পরেও ধরুন আপনার ফোনেতে ইউটিউবটা চলছে না, তখন আপনি কি করবেন, তখন আরও একটা উপায় আছে। চলুন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ওখান থেকে বেরিয়ে আসার পর আমরা আবার চলে যাব প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরে আসার পর আমরা এখানে সার্চ করে নেব ফায়ারফক্স। ফায়ারফক্স সার্চ করার পরে এরকম একটা পেজ খুলে যাচ্ছে, আর এইখানটা করে এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন। তো আমার ফোনেতে যদি ইনস্টল করা আছে তার জন্য ওপেন শো করছে, তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি। এটা ওপেন করার পরে আমরা চলে যাব গুগলের মধ্যে। গুগলে আসার পর এখানে আমরা সার্চ করে নেব www.youtube.com। এটা সার্চ করার পরে সবার ওপরে যে ইউটিউবটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমরা ট্যাপ করে নেব। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আমার এই ফোনের মধ্যে ইউটিউবটা ওপেন হয়ে গেল। এটা কিন্তু ইউটিউব অ্যাপস থেকে ওপেন হচ্ছে না, এটা জাস্ট এই ফায়ারফক্স অ্যাপ্লিকেশনটা থেকে এটা ওপেন হচ্ছে। এটা ওপেন হওয়ার পরে তো এখানে আপনারা আপনাদের ইউটিউবের সমস্ত ভিডিও দেখতে পারবেন। তো আপনারা চাইলে পারে এখান থেকে ভিডিও আপলোডও করতে পারবেন। তার জন্য দেখুন এই যে অপশান দেখতে পাচ্ছেন এটার মধ্যে ট্যাপ করবেন। এটার মধ্যে ট্যাপ করার পরে আপনাদের কাছে যেই সমস্ত জিমেল আইডি দিয়ে আপনার এই ইউটিউবটা লগ ইন করা ছিল আপনারা অতি অবশ্যই এখান থেকে লগ ইন করে নেবেন, তাহলে আপনারা এখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন। তো আপনারা এখন এখান থেকে ভিডিও দেখতে পারবেন, খবর দেখতে পারবেন, গান শুনতে পারবেন। তো এইখান থেকে আপনারা ইউটিউবের সমস্ত কাজ করতে পারবেন। এবার এই কাজটা করার পরে উপর দিকে দেখুন একটা
থ্রি ডট চিহ্ন দেখতে পাচ্ছেন, এর মধ্যে আমরা ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার পরে একটু নিচের দিকে দেখুন অ্যাড টু হোম স্ক্রিন, এর মধ্যে ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার পরে অ্যাড করে নেব, তারপরে এইখানটা করে অ্যাড অটোমেটিক্যালি, এটার মধ্যে ট্যাপ করে দিচ্ছি। এবার দেখুন এই ইউটিউবটা কিন্তু আমার হোম স্ক্রিনের মধ্যেও চলে এসেছে এখানে। তো আপনারা এখান থেকেও ইউটিউবটাকে চালু করতে পারেন। তো বন্ধুরা, যাদের ফোনেতে এই ইউটিউব নিয়ে প্রবলেম হচ্ছে, আপনারা খুব সহজে এইভাবে আপনাদের ফোনের মধ্যে ইউটিউবটাকে চালু করতে পারবেন। তো আমি এখানে 3টে প্রসেস দেখালাম, এই 3টের মধ্যে যে কোনো একটা টিপস আপনাদের ঠিক কাজে লেগে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লেগেছে এটা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমি আপনাদেরকে যা জিনিস দেখালাম বা শেখালাম, আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। আর ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আরো একটা ছোট্ট কথা জানিয়ে রাখছি, এখন যে আমি আপনাদেরকে যে সিস্টেমটা দেখালাম বা শেখালাম, এই সিস্টেমটা কিন্তু মাঝে মাঝে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। কারণ যেহেতু আপনার হাতের ফোনটা অনেকটাই পুরনো ফোন আছে, যার জন্য মাঝে মাঝে এই প্রবলেমটা আপনার সঙ্গে হতে পারে। যখন এই প্রবলেমটা হবে তখনই কিন্তু আমার এই সিস্টেমের মাধ্যমে আপনি ঠিক এইভাবে আবার আপনার ফোনের মধ্যে ইউটিউবটাকে চালু করে নেবেন। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন, তো প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমার আজকের এই ভিডিও থেকে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক মাস্ট। তো বন্ধুরা, আজ এইটুকুনি, আবার দেখা হবে আমাকে নেক্সট ভিডিওর মাধ্যমে। নমস্কার।